নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো এমজি এনার্জিএস এর ওয়েবসাইট থেকে শুধুমাত্র ম্যাটেরিয়াল সুপারভাইজার বা ওয়েজের যে এফটিও গুলো হয়েছিল সেগুলো দেখা যাচ্ছে। ভিবি জিরামজিতে কিন্তু এই এফটিও গুলো চেক করা যাচ্ছে না। অর্থাৎ 2026-27 ফিনান্সিয়াল অর্থবর্ষে শুধুমাত্র ভিবি জিরামজিতে দেখাচ্ছে, কিন্তু এনআরজিএস যে সাইটটি ছিল সেখানে কিন্তু 21-22 থেকে শুরু করে 2022-23-এর সমস্ত এফটিও কিন্তু চেক করা যাচ্ছে পুরনো যে ওয়েবসাইট ছিল সেখান থেকে। আপনারা জানেন 2021-22 এবং 2022-23 ফিনান্সিয়াল অর্থবর্ষেরই বেশিরভাগ এফটিও বা ম্যাটেরিয়াল পেমেন্ট বা সুপারভাইজার পেমেন্ট কিন্তু পেন্ডিং রয়েছে। অর্থাৎ সেটা কিন্তু দেখাটা যেরকম জরুরি সেটা কিন্তু এই নতুন ভিবিজি রামজি যেটা আছে সেখান থেকে কিন্তু চেক করা যাচ্ছে না। কারণ ভিবিজি রামজিতে টোটালটাই কিন্তু নতুন সিস্টেমে নতুন ভাবে কিন্তু কাজ হচ্ছে। আপনারা যদি দেখেন এনআরজিএস এর যে ওয়েবসাইটটা আছে সেখানে বা ভিউজি রামজিতে যদি ঢুকেন তাহলে পরে ভিজি একটা ভিজিপিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত একটা প্ল্যান তৈরি করার কথা বলা হয়েছে, যেখান থেকে আপনি দেখতে পারবেন যে কি কি স্কিম আপনি নিতে পারবেন বা কি কি গাইডলাইন রয়েছে বা কি কি পারমিসিবল ওয়ার্ক রয়েছে। এবার আপনাদের বলে দেই, আপনি ভিবিজি রামজির যে ওয়েবসাইটটা আছে আপনাদের আমি দেখাচ্ছি এখানে। ওপেন করলে পরে কিন্তু আপনি এখান থেকে ক্যাপচা দিয়ে তারপরে ডিটেলস দেখতে পারবেন। অর্থাৎ ভিবিজি রামজি আপনারা জানেন 1 জুলাই থেকে শুরু হয়েছে। এর মধ্যে যে সমস্ত কাজগুলো কিন্তু হয়েছে, অর্থাৎ এই কয়েকদিনের মধ্যে পশ্চিমবঙ্গে কিন্তু প্রায় 400 গ্রাম পঞ্চায়েতের মতন জিপি আছে যেখানে কিন্তু ভিবিজি রামজির স্কিম হচ্ছে অলরেডি। আর বাকি জিপি গুলো প্রসেসিং এ আছে, অর্থাৎ তারাও কিন্তু কাজ শুরু করবে। তো সেখানে আপনি যদি দেখেন তাহলে পরে কিন্তু জাস্ট ভিবিজি রামজির যে কাজগুলো হয়েছে সেই স্কিমগুলো কিন্তু এখানে দেখা যাবে। আর আপনি যদি পুরানো যে কাজগুলো হয়েছিল তার ডিটেল যদি দেখতে চান তাহলে পরে কিন্তু আপনাকে আমি যেটা দেখাচ্ছি সেইভাবেই কিন্তু আপনাকে পুরোনো ওয়েবসাইটে ঢুকে, অর্থাৎ এনআরজিএস এর যে ওয়েবসাইট আছে সেখানে ঢুকে তারপরে কিন্তু আপনাকে এফটিও ডিটেলস বা অন্যান্য ডিটেলস কিন্তু চেক করে নিতে হবে। এছাড়া কিন্তু আপনার কাছে আর অন্য কোনো ব্যাপার কিন্তু নেই। কারণ ভিবিজি রামজিতে টোটালটাই ভিবিজি রামজির আন্ডারে যে সমস্ত কাজ হবে সেগুলোই কিন্তু শো হচ্ছে। এবার আপনাদের বলে দেই, গ্রাম পঞ্চায়েতগুলো এখনো কিন্তু পুরোপুরিভাবে কাজ শুরু করতে পারেনি। কারণ আপনারা জানেন, দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে প্রধানরা ইস্তফা দিচ্ছে, কেউ ছেড়ে দিচ্ছে বা কোনো প্রধান নেই, অফিসে আসেন না। এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে এখনই এই মুহূর্তে কিন্তু কাজ শুরু করা কিছু, কিছু জায়গায় পসিবল হচ্ছে না। সেক্ষেত্রে গভর্নমেন্টের বিকল্প ভাবনা চিন্তাও রয়েছে বলে শোনা যাচ্ছে। তো যাই হোক, সেটা কি হবে সেটা পরে বলা যাবে। তবে এর মধ্যে কিন্তু বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কাজ শুরু করার প্রস্তুতি চলছে অলরেডি। কিছু গ্রাম পঞ্চায়েতে অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে। এবার আপনারা যদি নিজেই জানতে চান আপনার এফটিও বা কাজের স্ট্যাটাস কি বা অন্যান্য অ্যাটেন্ডেন্স সংক্রান্ত বিষয় থেকে শুরু করে জব কার্ড থেকে শুরু করে সমস্ত তথ্য কিন্তু আপনি নিজেই চেক করতে পারবেন। এই যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ ভিবিজি রামজি সেখান থেকেও যেরকম দেখতে পারবেন, ঠিক সেরকম এনআরজিএস থেকেও দেখতে পারবেন। তবে এনআরজিএস এর যে সমস্ত কাজ ছিল পূর্বে সেই সমস্ত কাজই কিন্তু আপনি এনআরজিএস থেকেই, অর্থাৎ এনআরজিএস এর যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে দেখতে পারবেন। আর ভিবিজি রামজির আন্ডারে যে সমস্ত কাজ হবে তার সমস্ত তথ্য ডিটেলস কিন্তু আপনি ভিবিজি রামজির আন্ডারেই দেখতে পারবেন। অর্থাৎ এনআরজিএস এর কোনো এফটিও ডিটেলস কিন্তু এখানে আসবে না। শুধুমাত্র সেই সমস্ত ডাটাগুলোই ট্রান্সফার হচ্ছে যেখানে ইকেওয়াইসি 100% কমপ্লিট হবে, সেগুলোই কিন্তু ভিবিজি রামজিতে ট্রান্সফার হবে। অর্থাৎ ভিবিজি রামজিতে কিন্তু সমস্ত কিছু ট্রান্সফার হবে না। যাদের ইকেওয়াইসি কমপ্লিট হবে তারাই কিন্তু ভিবিজি রামজিতে আসবে। আর আপনারা জানেন ভিবিজি রামজিতে কিন্তু নতুন করে কার্ডও দেওয়া হবে প্রত্যেকটা জব কার্ড হোল্ডার যারা ছিলেন, অর্থাৎ গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড নামে কিন্তু জব কার্ডও তারা পাবেন। তো যাই হোক বন্ধুরা, ইকেওয়াইসি সবাই যারা করবেন তারাই কিন্তু শুধুমাত্র এই কাজগুলো পাবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে বা অনেক কিছু জানার থাকে তাহলে পরে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।